প্রচার শুরু সন্দেশখালীর রেখা পাত্র। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়, কখনো তাকে ঘিরে বিক্ষোভ, তার বিরুদ্ধে পোস্টার পড়েছে, কখনো আবার তাকেই ক্ষমা চাওয়া। সব মিলিয়েই আজ থেকে শুরু করলেন সন্দেশখালীর রেখা পাত্র। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রৌনক। রৌনক, এই জায়গা থেকে তোমার কাছে জানার চেষ্টা করবো। আমরা দেখেছি যে গতকাল তাকে ক্ষমা চাওয়া হয়েছে তার কাছে, তার আগের দিন দেখলাম তাকে ঘিরে বিক্ষোভ, তাকে ঘিরে না হলেও বিক্ষোভ, পোস্টার পড়েছে তার বিরুদ্ধে, এবং গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন। আজ থেকেই প্রচার শুরু। আজকে প্রচারের মুডটা কেমন ছিল? দেখো, আজ যখন রেখা পাত্র সন্দেশখালীতে পা রাখেন তখন কিন্তু চিত্রটা ঠিক অন্যরকম দেখা যায়। তোমাকে দেখাচ্ছি এখনই সন্দেশখালীর হরি মন্দির, তার বাইরে উচ্ছ্বাসে পেতে পড়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। রেখা পাত্র আপনাদের বিজেপি প্রার্থী হবার পরে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েছিলেন, এখন কি তাকে আপনারা গ্রহণ করেছেন? অবশ্যই মনের দিক থেকে একদম 100% গ্রহণ করছি, 100%। প্রার্থী হওয়ার পরে দেখা গেছিল যে একটু অশান্তি তৈরি হয়েছিল, আপনাদের এখানে কেউ গ্রহণ করেনি, কেন? এখন দেখানোর চেষ্টা করবো তোমাকে প্রিয়াঙ্কা যে এখানে রেখা পাত্র আর কিছুক্ষণের মধ্যে একেবারেই রৌনক, বোঝাই যাচ্ছে প্রার্থীও কিন্তু কনফিডেন্ট, সন্দেশখালীর মানুষ তার পাশে রয়েছেন, এমনটাই বলছেন রেখা পাত্র। দেখুন, শক্তি আমার সাথেই আছে, এটাই প্রমাণ। আমার সাথে আজকে আমি রাজ্যের পুলিশকে সাথে পাইনি, কিন্তু আমার মা বোনেদেরকে সাথে পেয়েছি। পুরো বসিরহাটের মা বোনকে সাথে পেয়েছি আমি। এতে আমার রাজ্যের পুলিশের কোনো প্রয়োজন পড়বে না। আমার পুরো বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে এবং বয়স্ক বাবারাও সাথে আছে। আমার বসিরহাট লোকসভার মা বোনেরা আমার সাথে আছে,